টানা ১৭ বছর ধরে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, জাতীয় নির্বাচন সামনে, কিন্তু তারেক রহমান এখনো লন্ডনেই। প্রশ্ন, কবে ফিরছেন তিনি, কেন ফিরছেন না, কি প্রস্তুতি দরকার তার দেশে ফেরার জন্য? গণ অভ্যুত্থানের পর অনেকেই দেশে ফিরলেও তারেক রহমান এখনো লন্ডনে। দল পরিচালনা করছেন সেখান থেকেই। তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় অবস্থায় হাসপাতালে। এই অবস্থায় প্রশ্ন, তারেক রহমান কি দ্রুত দেশে ফিরবেন? তারেক রহমানের এক ঘনিষ্ঠ সহায়ক জানিয়েছেন উনি দেশে ফেরার জন্য প্রস্তুত, তবে দল সিদ্ধান্ত নিলেই তিনি ফিরবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। পারিবারিক সূত্র বলছেন, তারেক চান প্রয়োজনে তার মা লন্ডনে চিকিৎসা নিন, এই কারণেও তার অবস্থান দীর্ঘায়িত হতে পারে। এছাড়া দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগে তার মায়ের সম্মতিও প্রয়োজন। কিন্তু শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, তারেক রহমানের দেশে ফেরায় রয়েছে আইনি জটিলতাও। তারেক রহমানের বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট নেই। ২০০৮ সালে দেশ ছাড়ার পর পাসপোর্টের মেয়াদ শেষ হলে সেটি ব্রিটিশ কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসে। এরপর তাকে দেওয়া হয় ব্রিটিশ ট্রাভেল পারমিট। এখন দেশে ফিরতে হলে তাকে দুইটির একটি করতে হবে। যুক্তরাজ্যের কাছে আশ্রয়ের অবসান ঘোষণা করতে হবে এবং বাংলাদেশি পাসপোর্ট বা একমুখী ট্রাভেল পারমিট নিতে হবে। বাংলাদেশি পাসপোর্ট পেতে লন্ডন মিশনে আবেদন করলে ঢালাঢালি করে পাসপোর্ট পাঠাতে সময় লাগবে, আর যুক্তরাজ্য থেকে বের হওয়ার জন্য ব্রিটিশ ভিসাও লাগবে। তাই সবচেয়ে সহজ উপায় ঢাকায় ফেরার জন্য একমুখী ট্রাভেল পারমিট নেওয়া, যেখানে ব্রিটিশ ভিসার প্রয়োজন নেই। এখন প্রশ্ন, তাহলে কেন তিনি এখনই ফিরছেন না? তারেক রহমান নিজেই বলেছেন, দেশে ফেরার ক্ষেত্রে আমার একক সিদ্ধান্তের সুযোগ অবারিত নয়। অর্থাৎ সিদ্ধান্তটি সম্মিলিত রাজনৈতিক ও পারিবারিক বিবেচনায় হবে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, দল পরিচালনা, মায়ের শারীরিক অবস্থা, আইনি চাপ সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা এখন একটি বহুমাত্রিক সিদ্ধান্ত।